আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে এসেছি। ঔষধটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। ঔষধটির নাম হলো সাভাক্লাভ। সাভাক্লাভ সেপ্রুক্সিম প্লাস ক্লাভোনিক অ্যাসিড। এই সাভাক্লাভ এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যা প্রতি বক্স ট্যাবলেটে রয়েছে 14টি ট্যাবলেট প্রতি বক্সে, যার মূল্য 840 টাকা। এই ট্যাবলেটটি উৎপাদন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুরা, একটি কথা না বললেই নয়, সেটি হলো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাভাক্লাভ এটি একটি অ্যান্টিবায়োটিক। সাভাক্লাভ 125 প্রতিটি পাতলা আবরণযুক্ত ট্যাবলেটে রয়েছে সেপ্রুক্সিম অ্যাক্সেটিল ইউএসপি, যা সেপ্রুক্সিম 125 মিলিগ্রাম এর সমতুল্য, এবং ডাইলিটিউড পটাশিয়াম ক্লাবোনেটেড বিপি, যা ক্লাভোনিক অ্যাসিড 31.25 মিলিগ্রাম এর সমতুল্য। বন্ধুরা, যদি এটি অ্যান্টিবায়োটিক আমরা সাধারণ ধারণা দিয়ে থাকি, তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করিবেন বা করাবেন। নির্দেশনা ও ব্যবহার: ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সংক্রমণে অ্যাটিকিউট ব্যাকটেরিয়াল ওরাইটিস মিডিয়া, বিটা ল্যাক্টামেজ উৎপাদনকারী অ্যাকিউট ব্যাকটেরিয়াল ওরাইটিস মিডিয়া। বন্ধুরা, ঔষধটি মাত্রা ও বিধি: পূর্ণবয়স্কদের ক্ষেত্রে সংক্রমণ, সেবন মাত্রা বা সময়: কণ্ঠনালী বা টনসিলে প্রদাহ 250 মিলিগ্রাম দিনে 2 বার 5 থেকে 10 দিন সেবন করিতে হবে। অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি সাইনোসাইটিস 250 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন সেবন করিতে হবে। ক্রনিক ব্রঙ্কাইটিসের তীব্র সংক্রমণ, এতে 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন সেবন করিতে হবে। তীব্র ব্রঙ্কাইটিসের আনুষঙ্গিক সংক্রমণ, এতে 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম দিনে 2 বার 5 থেকে 10 দিন সেবন করিতে হবে। কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, এই সংক্রমণে 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম দিনে 2 বার 5 থেকে 10 দিন সেবন করিতে হবে। চর্ম ও চর্ম সংক্রান্ত সাধারণ সংক্রমণ, এতে 250 বা 500 মিলিগ্রাম দিনে 2 বার 10 দিন সেবন করিতে হবে। এমডিআর টাইফয়েড ফিভার, এতে 500 মিলিগ্রাম দিনে 2 বার 10 থেকে 14 দিন সেবন করিতে হবে। মূত্রতন্ত্রের সাধারণ সংক্রমণ, 250 মিলিগ্রাম দিনে 2 বার 7 থেকে 10 দিন সেবন করিতে হবে। সাধারণ গনোরিয়া 1000 মিলিগ্রাম এর একটি ডোজ কমপ্লিট করতে হবে। লাইম ডিজিজ, এতে 500 মিলিগ্রাম দিনে 2 বার 20 দিন সেবন করিতে হবে। বন্ধুরা, যেহেতু সাভাক্লাভ 500 মিলিগ্রাম, এটি মূলত ছোটদের জন্য না, বড়দের জন্য অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের জন্য এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা যায়। তো অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করার পরামর্শ আমরা দিয়ে থাকি। আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি। ঔষধ সেবনের জন্য আমরা কাউকে পরামর্শ দেই না, কারণ একজন রেজিস্টার্ড চিকিৎসক রোগের তীব্রতা অনুযায়ী ডোজ সমন্বয় করিবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে সাধারণ সেপ্রুক্সিম ও ক্লাভোনিক অ্যাসিড সুসহনীয়। তদুপরি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে। অন্যান্য ব্লড স্ট্যামার অ্যান্টিবায়োটিকের মতো সেপ্রুক্সিম ও ক্লাভোনিক অ্যাসিড মিশ্রণ দীর্ঘদিন সেবন করা হলে অসংবেদনশীল জীবাণুর অতি বৃদ্ধি ঘটতে পারে। বিরলভাবে 0.2% বৃক্কের অকার্যকারিতা, অ্যাঞ্জিওডিমা, প্রোপাইটিস, র্যাশ ও সেরাম সিকনেস যেমন আর্টিকেরিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি ব্যবহার: গর্ভাবস্থায় প্রথম 3 মাস সাধারণ সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত। তদুপরি মূত্রতন্ত্র ও অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থায় শেষ দিকে নিরাপদভাবে সাভাক্লাভ ব্যবহার করা যেতে পারে। স্তন্যদানকালে সাভাক্লাভ মাতৃদুগ্ধের সাথে স্বল্প পরিমাণে নিঃসৃত হয়। তদুপরি শিশুর দেহে সংবেদনশীলতার সম্ভাব্যতার কথা মনে রাখা উচিত। ড্রাগ ইন্টারাকশন। বন্ধুরা, এই হইল এই সাভাক্লাভ সম্পর্কে তথ্য। অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে
এই সাফাকুলাভ অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি সেবন করিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।